নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। এফএল ভিসিআর প্রোটিনের গতিশীল গঠন এবং আমাদের কোষের মধ্যে পুষ্টি পরিবহনে তাদের ভূমিকা কি হতে পারে সেটার প্রকাশ হয়েছে। জানা যায় যে এফএল ভিসিআর 1 এবং এফএল ভিসিআর 2 প্রোটিনের ত্রুটি মানুষের মধ্যে বিরল বংশগত রোগের দিকে তাদেরকে নিয়ে যায় এবং মোটর সংবেদনশীল এবং স্নায়বিক ব্যাধি সৃষ্টি করে। যাই হোক না কেন, এর পেছনে জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এফএল ভিসিআর প্রোটিনগুলির শারীরবৃত্তীয় কার্যাবলী আজও পর্যন্ত অস্পষ্ট ছিল। ফ্র্যাঙ্কফুর্ট অ্যাম মেইন, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের একটি আন্তর্বিভাগীয় দল এখন এফএল ভিসিআর প্রোটিনের 3D কাঠামো এবং তাদের সেলুলার ফাংশনগুলির পাঠোদ্ধার করছেন। গবেষকরা দেখিয়েছেন যে প্রোটিনগুলি সেলুলার বিল্ডিং ব্লক কোলিন এবং ইথাইনলামাইন পরিবহন করে। তাদের ফলাফলগুলি বিরল রোগের প্যাথোজেনেসিস বোঝা এবং নতুন থেরাপির বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে। স্ক্র্যাপস বা ডক্টর হাউসের মতো হাসপাতালের টিভি সিরিজে ডাক্তাররা কখনো কখনো বিভ্রান্তিকর বা অদ্ভুত লক্ষণ সহ রোগীদের জন্য সঠিক রোগ নির্ণয় এবং সম্ভাব্য চিকিৎসার জন্য অনুসন্ধান করেন। বাস্তবে এই প্রক্রিয়াটি প্রায়শই বিরল রোগী আক্রান্তের জন্য কয়েক বছর সময় নেয়। অনেক ক্ষেত্রে কোনো কার্যকর ওষুধ নেই এবং থেরাপিউটিক বিকল্পও কিন্তু সীমিত। বিশ্বের জনসংখ্যার প্রায় 6 থেকে 8% একটি বিরল রোগে ভুগছে। এটি প্রায় 500 মিলিয়ন মানুষ, যদিও 7,000-টিরও বেশি বিভিন্ন রোগের প্রতিটি 2,000 জনের মধ্যে একজনকে প্রভাবিত করে। যেহেতু এই রোগগুলি খুবই বিরল, তাই তাদের সম্পর্কে চিকিৎসা ও বৈজ্ঞানিক জ্ঞানও কিন্তু সীমিত। বিশ্বব্যাপী মাত্র কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন এবং সামাজিক সচেতনতারও অভাব রয়েছে। স্কারা সাফারিয়ানের নেতৃত্বে গবেষকদের একটি আন্তর্জাতিক দল ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ বায়োফিজিক্সের প্রজেক্ট গ্রুপ লিডার এবং সেই সাথে ফ্রাইনহফার ইনস্টিটিউট ফর ট্রান্সলেশন মেডিসিন অ্যান্ড ফার্মাকোলজি আইটিএমপি এবং গোয়েতে ইউনিভার্সিটি ফ্র্যাঙ্কফুর্ট ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজির অধীনে গ্রুপ লিডার দুটি প্রোটিন এফএলভিসিআর এবং এফএলভিসিআর 2 এর গঠন এবং সেলুলার ফাংশন তদন্ত করেছে, যা বেশ কিছু বিরল বংশগত রোগে কার্যকারক ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা তাদের ফলাফলগুলি মর্যাদাপূর্ণ জার্নাল নেচারে প্রকাশ করেছেন। জিন মিউটেশনের কারণে এফএলভিসিআর 1 এবং এফএলভিসিআর 2 এর ত্রুটিগুলি বিরল রোগের কারণ হয়, যার মধ্যে কিছু গুরুতর চাক্ষুষ যেমন গতিশীলতা এবং সংবেদনশীল ব্যাধি যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা সহ পোস্টেরিয়ার কলাম অ্যাটাক্সিয়া, ফাউলার সিন্ড্রোম বা সংবেদনশীল এবং অটোনমিক নিউরোপ্যাথি। পরেরটি উদাহরণস্বরূপ ব্যথা সংবেদন সম্পূর্ণ ক্ষতি করতে পারে। কোথায়? আমাদের শরীরের কোষীয় কাঠামো এর জন্য পরিবর্তিত হয় এবং এটি জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলিতে ত্রুটির দিকে পরিচালিত করে, বলছেন স্কারা সাফারিয়ান। এই ধরনের রোগের বিকাশ বুঝতে এবং থেরাপির বিকাশের জন্য আমাদের জানতে হবে কিভাবে এই প্রোটিনগুলি আণবিক স্তরে গঠন করা হয় এবং তারা সূক্ষ্ম কোষগুলিতে কিভাবে কাজ করে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এফএলভিসিআর 1 এবং এফএলভিসিআর 2 আমাদের কোষের ঝিল্লি ঝরে কোলিন এবং ইথানলামাইন অণু পরিবহন করে। কোলিন এবং ইথানলামাইন গুরুত্বপূর্ণ শারীরিক কার্যকলাপের বা ক্রিয়াকলাপের জন্য খুবই প্রয়োজনীয়। তারা আমাদের কোষের বৃদ্ধি, পুনরুত্থান এবং স্থিতিশীলতা সমর্থন করে। উদাহরণস্বরূপ পেশি, আভ্যন্তরীণ অঙ্গ এবং মস্তিষ্কে। সাফারিয়ান ব্যাখ্যা করছেন যে এছাড়াও কোলিন লিভার দ্বারা চর্বি বিপাক এবং ডিটক্সিফিকেশনের সাথে জড়িত। আমাদের শরীরে নিউরোট্রান্সমিটার এসিটাইল কোলিন তৈরি করার জন্য এটি প্রয়োজন, যা আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অঙ্গগুলি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মস্তিষ্কের প্রয়োজন। সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে এফএলভিসিআর প্রোটিনের ত্রুটি গুরুতর স্নায়বিক এবং পেশি সংক্রান্ত ব্যাধি সৃষ্টি করতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।